আসসালামু আলাইকুম। উম্মে সুমাইয়া ব্লগে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। প্রতিদিনের মতো আজকে আমিও আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো এখানে বেবির পাপা মাছ নিয়ে এসেছে। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকাল যেহেতু বিকেলের দিকে নিয়ে এসেছিল, সেগুলো আর বাবুকে নিয়ে কাটা সম্ভব হয়নি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আমি দুপুরের দিক দিয়ে কেটে নিয়েছিলাম। মাছগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর যেহেতু ছোটো বাচ্চা, তাই কিছু করার নেই, এভাবে আমি বেশিরভাগ সময় কাজ সারি নিই। তো এই যে মাছগুলো এখন ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, আমি ধুয়ে তো নিয়েছি, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা কিন্তু খুব বেশি পছন্দের একটা মাছ। এটা আমিও অনেক বেশি পছন্দ করি, বেবির পাপা অনেক বেশি পছন্দ করে। তো খুবই সুস্বাদু। আর এই তো মাছ তো আমি সবগুলো ক্লিন করে নিয়েছি। বাট ক্লিন করার পরে মাছ কিভাবে ভাগ করব, কোনটা রান্না করব, এটা করতে আমার পুরো প্রায় আধা ঘন্টা লেগে যায়। যে আমি কোনটা রেখে কোনটা রান্না করব, কিভাবে রান্না করব, কয়টা রান্না করব, কয়টা একসাথে রাখবো, অনেক কিছু ভেবে না পেয়ে পরে ভাবলাম যে না, একসাথে রেখে দিই, যে কয়টা যখন লাগবে সেই কয়টা তখন রান্না করে নেব। তো তাই ভেবে সবগুলো একসাথে রাখছি। বাট এখন কোনটা রান্না করব সেটাই বাঁচতে আমার পুরো প্রায় আধা ঘন্টা লেগে যাচ্ছিল। তো আমি সবসময় এরকমই করি, যখন মাছ কাটা হয়, ধোয়া হয়ে যায়, পরে মাছ রাখতে গেলে আমার এরকম হয়। সবসময় কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে বেছে নিচ্ছিলাম যে কোনগুলো রান্না করা যাবে আর কোনগুলো এখন রান্না করব না, সেটাই তো অবশেষে এগুলো পাইলাম যে 2 পিস করে হয়ে যাবে আর এই মাছটা যেহেতু সবারই পছন্দ, তো 2 পিস করে খাওয়া যায়, ভালোই লাগে। তো আমি সবগুলো মাছ ভাগ করে নিয়েছি। এখন আমি এটা ঢেঁড়স দিয়ে রান্না করব। এই জন্য ঢেঁড়সটাও ক্লিন করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। যেহেতু ঢেঁড়স আগেই ধুয়ে নিতে হয়, না হয় পরবর্তীতে ধুলে একটা বেজলা হয়ে যায়। সো সেই জন্য আগেই সবসময় সবাই ক্লিয়ার করে রান্না করেন। আর এই কথাটা আমরা সবাই জানি, এটার পর নতুন করে বলার কিছু নেই। তারপরে বলছিলাম, তো এই তো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে। আমি এখন কেটেও নিয়েছি, কেটে মশলা সব কিছু দিয়ে নিয়েছি। এখন এটা মাখিয়ে রান্না করব। তো প্রথমে এটাকে মাখিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলো কিন্তু আমি যেইভাবেই কেটেছি। আসলে যদি খেতে মন চেয়েছিল ছোটো মাছ যেহেতু পাইনি, এই মাছটাই পেয়েছে, তাই দুধের স্বাদ ঘোলে মিটালাম। এটা আমরা তাই বলে থাকি যে একটা পাইনি আর একটা দিয়ে সেটা স্বাদ নেওয়া, তো এটাই বলা হয় যে দুধের স্বাদ ঘোলে মিটালাম। তো যাই হোক, এখন ছোটো মাছ যেহেতু পাইনি, তাই কুচি কুচি করে সবজিগুলো কেটে নিয়েছিলাম, সাথে ঝাটকা মাছ দিয়ে রান্না করছিলাম। তো বেবির পাপা দেখে বলছিল, এগুলো কি তুমি ছোটো মাছ রান্না করছো, তুমি যে সবজিগুলো এইভাবে কাটছো? তো পরে আমি বলেছি আমার খেতে মন চেয়েছে, তাই আমি এইভাবে করেছি। ভালো লাগলে খাও, না লাগলে খাওয়ার দরকার নেই। তো যাই হোক, এগুলো কথা হলো। আমার রান্না ওই দিক দিয়ে হয়ে যাচ্ছে, যদিও কথাটা পরে হয়েছিল রান্না খাওয়ার শেষে। তো আর এদিক দিয়ে আমার মেয়ে তো বয়স দেওয়ার সময় প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে, কি করার আছে, কিছু করার নেই। যখন ঘুমাচ্ছিল তখন কাজ করে নিচ্ছিলাম, আর রাতে বয়স দেওয়ার সময় খেলছিল না, ক্লান্ত হয়েছিলাম, সেজন্যই এখন বয়স দিতে হচ্ছে। সবাই একটু ম্যানেজ করে নেবেন। আর বরাবরের মতো মাছ সবসময় ভেজেই রান্না করতে হয়, ভেজে রান্না না করলে তো সে খেতেই চায় না, বেবির পাপা তো এই জন্য সব মাছ সবসময় ভেজেই রান্না করি। তো সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি।
আর সব সময় তো এখানে দেখা যায় বাজারে যখন ছোট মাছ উঠে তখন হয়তো বা বেবির পাপা থাকে না। আর আমি যেহেতু বাজারে এখন খুব বেশি যাই না, মেয়েটাকে রেডি করতে হয়, নিজেকে রেডি হতে হয়, এই জন্য আর বাজারে খুব বেশি এখন যাওয়া হয় না। সেই জন্য বেবির পাপা যখন যেটা পায় সেটাই নিয়ে আসে। এখন এই জন্য আর কি একটু কষ্ট না হয়। বেবি হওয়ার আগে হচ্ছে আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসতাম, যেটা পছন্দ হতো। বলা ছিল, সব দোকানেই বলা থাকে যে আমি গেলে যেন আমাকে সব যেটা পছন্দ করি সেটা দিয়ে দেয়। তো ওইভাবে আর কি সবসময় নিয়ে আসতাম। এখন যেহেতু বেবিকে রেডি করাতে হয় তার জন্যই আর কি আমি যাই না। এখন হাতের প্রয়োজন হলেও দেখা যায় আর যেতে খুব খারাপ লাগে। আর মেয়েটা বোরকা পরা দেখলে দেখা যায় কান্নাকাটি করে ভয় পেয়ে যায়, এই জন্য আরও বেশি যাওয়া হয় না। কিন্তু কী করার আছে, যে আইনে দেবে তাই খেতে হবে, কিছু করার নাই। তো এই দিক দিয়ে আমি হচ্ছে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছিলাম। আমার ভেজে নেওয়া ভেজে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে রান্না করব। যদিও চেয়েছিলাম না আর কি ঝোলটা দিতে, বাট আলুটার জন্য পরবর্তীতে আর কি ঝোলটা দিতে হয়েছে। তো এই জন্য আর কি ঝোলটা দিয়ে নিলাম। আর ঝোল দেওয়ার শেষ হয়ে গেলে পরবর্তীতে হচ্ছে বলক হবে। বলক হয়ে যখন ঝোলটা কমে আসবে তখন আর কি মাছগুলো দিয়ে দেব। তো আমার যে ঝোলটা আর কি কমে এসেছে, এখন আমি যে মাছগুলো দিয়ে দিলাম। তো আপনারা এভাবে ঢেঁড়স দেখিয়ে দেখবেন। আমার কাছে খেতে কিন্তু ভালোই লেগেছিলো। এভাবে কেটে ঢেঁড়স কেটে, সাধারণত এভাবে কেটে কেউ রান্না করে না, বেজলা হয়ে যাবে বলে তরকারিটা। বাট ওরকম কিন্তু অত একটা খারাপ হয়নি, অত একটা না, টোটালি খারাপ হয়নি, ভালোই হয়েছিল আমার কাছে আর কি। ওই যে বললাম দুধের স্বাদ ঘোলে মিটানো, হচ্ছে ছোটো মাছের তরকারিটা আর কি রান্না, সেই স্বাদটা আর কি এটাতেই নিতে চাচ্ছিলাম। তো এই যে ফাইনালি হচ্ছে আমি একটু ঝোল একেবারে কম করেই রেখেছি, টোটালি রাখিনি বলা চলে। আর এদিক দিয়ে ভাতও হচ্ছিল। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে, সবার সাথে কথা হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।